আজ থেকে শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের 2025-এর সিজন। 2025-এর প্রথম ম্যাচ হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের বিরুদ্ধে কলকাতার ইডেন গার্ডেন স্টেডিয়ামে সন্ধ্যে 7:30 থেকে। চলুন ম্যাচ শুরুর আগে জেনে নিই ইডেন গার্ডেন্সের পিচ এবং ম্যাচ হিস্ট্রির সম্পর্কে। ইডেন গার্ডেন 2008 থেকে এখনও পর্যন্ত টোটাল 93টি আইপিএল ম্যাচ হোস্ট করে তাদের গ্রাউন্ডে। ইডেন গার্ডেন্সের পিচ সার্ফেস ফ্ল্যাট হওয়ার কারণে প্রত্যেকটা টিমের প্লেয়ারদের কাছে সুযোগ থাকে স্কোরবোর্ডে একটি বড় রান তোলার জন্য। ইডেন গার্ডেন্সে ব্যাট করতে নেমে 38 বারে ব্যাটিং টিম জয়লাভ করেছে, কিন্তু এখানে চেজিং রেকর্ডটা একটু আলাদা। এখানে যারা চেস করতে নামে তাদের জেতার হারটাই এখানে বেশি। এখনও পর্যন্ত চেস করে টোটাল 55 বার চেজিং টিম জয়লাভ করেছে। ইডেনে সর্বোচ্চ রান চেস হয় 2024-এ কেকেআর ভার্সেস পাঞ্জাব কিংসের মধ্যে। 262 রানের লক্ষ্যে নেমে পাঞ্জাব কিংস কেকেআরের বিরুদ্ধে চেস করে এই ম্যাচ জয়লাভ করে। ইডেন গার্ডেন্সে এভারেজ ফার্স্ট ইনিংস স্কোর 163 রানের। আর এই মাঠে সর্বনিম্ন স্কোর 2017 সালে কেকেআর ভার্সেস আরসিবির বিরুদ্ধে আরসিবি 49 রানে অল উইকেট হয়ে যাওয়া। এখনও পর্যন্ত ইডেন গার্ডেন্সে কেকেআর ভার্সেস আরসিবির মধ্যে টোটাল 34টা ম্যাচ খেলা হয় এবং সেখানে 20টা ম্যাচই কেকেআর জয়লাভ করে। এখন দেখার বিষয় এটাই, আজকের কেকেআর ভার্সেস আরসিবি ম্যাচে কারা জয়লাভ করে এবং কারা তাদের সিজনের প্রথম ম্যাচ জয় দিয়ে শুরু করতে পারে। চলুন আজকের এই হাই ভোল্টেজ ম্যাচ শুরু হওয়ার আগে জেনে নিই প্রবাবলি 11 দুই টিমে কি হতে চলেছে। প্রথমেই আসি কেকেআর টিমে। কেকেআরের হয়ে প্রথমে ওপেন করতে আসবে সুনীল নারিন এবং কুইন্টেন ডিকক। ইন্ডিয়ান প্লেয়ার নিয়ে কেকেআরের মিডল অর্ডার কিন্তু এবছর বেশ স্ট্রং দেখাচ্ছে। এখানে আজিকে রাহানে ক্যাপ্টেন, ভাইস ক্যাপ্টেন ভেঙ্কটেশ্বর আইয়ার এবং কেকেআরের ঘরের ছেলে মনীষ পান্ডে মিডল অর্ডারটাকে কিন্তু বেশ স্ট্রং করতে চলেছে। এবার যদি আমরা কেকেআরের ফিনিশিং ডিপার্টমেন্টের দিকে চোখ রাখি, সেটাও কিন্তু বেশ স্ট্রং, কারণ এখানে কেকেআরের ওয়ান অফ সুপারস্টার রিঙ্কু সিং আর ক্যারিবিয়ান লেজেন্ড আন্দ্রে রাসেল কিন্তু তাদের এই ফিনিশিং ডিপার্টমেন্টকে বেশ স্ট্রং করেছে। এবার আসি কেকেআরের বোলিং অ্যাটাকের কথা। এখানে ফরেনার হিসাবে যোগ দিয়েছে এই শিবিরে অ্যান্ড্রিক নকিয়া। তাছাড়া সদ্য চ্যাম্পিয়ন ট্রফি জয়ী টিমের সদস্য বরুণ চক্রবর্তী এবং হর্ষিত রানা কিন্তু একটি বড় রোল প্লে করবে এই টিমে। এছাড়া 11 নম্বর জায়গায় দেখা যাচ্ছে কলকাতার পুরনো প্লেয়ার বৈভব আরোরাকে। ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে কেকেআরের রমনদীপ এবং মাইক মার্কেন্ডেকে কিন্তু দেখা যেতে পারে ম্যাচে। এরপর চলে আসি আরসিবির প্রবাবলি 11-এর কথায়। এখানে আরসিবির হয়ে ওপেন করতে আসছে বিরাট কোহলি এবং ফিল সল্ট। এবছরে আরসিবির মিডল অর্ডারও কিন্তু কেকেআরের মিডল অর্ডার থেকে কোনো অংশে কম নেই। এখানে আরসিবির মিডল অর্ডারকে স্ট্রং করছে ক্যাপ্টেন রাজত পাতিদার, লিয়াম লিভিংস্টোন এবং জিতেশ শর্মা। আরসিবির ফিনিশার ডিপার্টমেন্টও কিন্তু এখানে বেশ স্ট্রং। এবছর টিম ডেভিড এবং কুনাল পান্ডিয়া কিন্তু একটি বিশেষ রোল প্লে করবে আরসিবির এই ম্যানেজমেন্টে। আরসিবির যদি বোলিং ডিপার্টমেন্ট দেখি, সেটাও কিন্তু আগেরবারের থেকে এবছর বেশ স্ট্রং দেখাচ্ছে। স্বপ্ননীল সিং, ভুবনেশ্বর কুমার, জস হেজেলউড এবং ইয়াস দেয়ার কিন্তু বোলিং অ্যাটাকে কিন্তু কেকেআরকে একটি দারুণ চুনতি দিতে পারে। ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে আরসিবি শিবিরে দেখা যেতে পারে দেবদূত পাটিকার এবং রাশিদ দারকেও। আপনাদের মতে প্রবাবলি 11 কী হতে পারে অবশ্যই কমেন্টে লিখে জানাবে এবং আপনাদের পছন্দের টিমকে জানাতেও কিন্তু ভুলবেন না। দেখা হচ্ছে খুব শীঘ্রই। ততক্ষণের জন্য সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে শেয়ার করুন এই চ্যানেলটি আপনার প্রিয়জনের সাথে।